তো এন হইলো 2300 টাকা। ওই দিয়ে আমার প্রথম মাসে ইনকাম একটু কষ্ট হয়েছে, কি হরুন যাইব সৌদি আরব আইসি, কষ্ট করে তো কামান লাগে। তো এটি দেখো বাইক ফাটাই দেন। আসলে এটি আমি মজা করতেছি, আমি কবে টাকা কামাই কবে বাইতে ফাটাই কেমন একটা আশা আছে যে অত টিয়া দু পাঠাই দিতাম। তো এটি টিয়া এটি আমার না, মূলত এটি রিপন ভাইয়ের টিয়া। তো রিপন ভাই নাও এটা, এটি কেটিয়া ভাই। রিপন ভাই আমি কি টাকা কামাইতে না ইনশাআল্লাহ ভাইয়া। মানুষে গো ভাই আমি বাইরে থেকে মানুষে কইছে আমি কোনো কিছু করতাম না, এটা এটা কি আর অলরেডি আমার লগে কি যে কাজ করছ তা কোসি তো তোরে না আমি টিয়া দেন ফারাম নি। তো ভাই দোয়া কইরো আরে ভাই, দোয়া ইনশাআল্লাহ। তো সবাই দোয়া করবেন আমার লাগিয়া। এডি ভাই কবে কামাই আমি কবে বাইতে দেন, হইব ইনশাআল্লাহ। তো সবাই দোয়া কইরেন আমার লাগিয়া, আমি যেন এরকম টাকা কামাইতারি, বাইক দিতারি, বাপ মারে যেন খুশি রাখতারি। তো ভাই সবাই আমার বাপ মার জন্য দোয়া করবেন। আরে এডি হচ্ছে কষ্টের টিয়া, ঠিক আছে? এই টাকার লাগিয়া মনে করো যে মা বাপ চাইরা বন্ধু বান্ধব চাইরা দূর প্রবাস আইসা দিছি। আসলে প্রচুর কষ্ট হয়েছে টাকাগুলা কামাইতে। হয়তো যারা আমার ভিডিও দেখেন আর কষ্ট ছাড়া কেউ কাউরে টাকা দেন এটা সবাই জানেন, ঠিক আছে? কেন হচ্ছে 2300 রিয়াল যদি হিসাব করি বাংলা টাকায় মনে করেন কি 70,000 টাকার মতো এরকম হইব সামথিং। তো সবাই আসে বিদেশ টাকা ইনকামের জন্য। আমি একটা শর্ট ভিডিওতে বলছিলাম যে বাংলাদেশে যখন 10,000 টাকা ইনকাম করার যোগ্যতা ছিল না, প্রবাসে তখন 30,000 টাকা দিছে। টাকা তো ঠিকই দিছে, বাকি সব কিছু কইরা নিছে, স্বপ্ন ভাঙ্গা দিছে, আপন জন ছেড়ে গেছে। কি পরিমাণ পরিশ্রম করা লাগে বিদেশের মাটিতে এটা আপনারাও জানেন, আমিও জানি। এইগুলো হচ্ছে সেই কষ্টের টাকা। একটা সময় ছিল মনে করেন কি পকেটে যে মনে হয় 2-3 হাজার টাকা থাকতো না, আর আলহামদুলিল্লাহ এখন মোটামুটি টাকা থাকে। তবে টাকা কামাই ঠিকই, কিন্তু টাকা লগে থাকবো না, যেগুলো চলে যায় বাবার বাংলাদেশ। এই বড় জোর মনে করেন 2-1 দিন থাকবো সাথে, তারপর আবার চলে যাইবো। এই হচ্ছে প্রবাসীদের জীবন, যে টাকা কামাইবো ঠিকই, টাকা আবার দেশে চলে যাইবো। রিপন ভাই হ্যাঁ কিছু কও। অবশ্যই সবাই তার তার জন্য দোয়া করবেন, যেমন কি তাড়াতাড়ি কাজ পায় এবং কি বিদেশ যাতে ভালোভাবে থাকতে পারে। আর দোয়া এটাও করবেন যে তাড়াতাড়ি যেমন বড় ইয়া বিয়েটা করে লাইতে পারে। না না আমি বিয়ে করতাম না। তো এমন অভিশাপ দেন বিয়ে জীবন থেকে উঠতে যাইব। তো তোমার এই ভিডিও কিন্তু পরে ফাঁস করে দেয় কথা বুঝছা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, সবাই ভালো থাকেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।